এসো হে বৈশাখ এসো এসো। আমরা লাস্ট ২-৩ বছর ধরে এই একটা বৈশাখের জন্য কত অপেক্ষা করেছি। কারণ প্রত্যেকবারই হচ্ছিল রোজার মধ্যে পড়তো বা ঈদের মধ্যে পড়তো, তাই বৈশাখটা পালন হয়নি ওভাবে। তো এবার যেহেতু সুযোগ পেয়েই গিয়েছি, তাই ভাবলাম যে আমি একটু রেডি হয়ে খুবই সুন্দর একটা জায়গায় চলে যাব। তো আমি হলো এই ড্রেসটা বের করে নিলাম। এটা একদম রেডও বলব না, মানে আমার কাছে মনে হলো একটু ডিফারেন্ট টাইপের। কারণ সাদা আর লাল আমরা তো সবাই পড়ি। বাট এই কালারটা আমার কাছে একটু কম্বিনেশনটা খুবই সুন্দর লেগেছে। সো ড্রেসটা নিয়ে নিলাম। তার সাথে এটার ওড়নাটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটার ওড়নাটাও খুবই সুন্দর ছিল। এটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। এর সাথে একটা রেড কালারের ব্যাগ, রেড তো কিছু নিতেই হবে, তাই একটা রেড কালারের ব্যাগ নিয়ে নিলাম। সাথে আমি জুতাটা পরে নিলাম একটা রেড কালারের। আর সাথে হলো আমি সুন্দর এই ঝুমকাটা নিয়েছি। পরবর্তীতে আমি অবশ্য চেঞ্জ করেছিলাম। কারণ ঝুমকাটা ১ম এ যখন এটা নিয়েছিলাম আমি একটা অন্য কিছু চিন্তা করে নিয়েছিলাম। বাট পরবর্তীতে এটা পরার সাথে এটা ভাল লাগছিল না। তাই আমি ঝুমকাটা চেঞ্জ করে অন্য একটা ইয়াররিংস কানে পড়েছিলাম, গলায় একটা জিনিস পড়েছিলাম যাতে দেখতে একটু সাটেল একটা লুক লাগে। তো এটা ছিল হলো আমার পহেলা বৈশাখের দিন আমি এই গেট রেডি উইথ মি ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ড্রেসটা আমি নিয়েছিলাম হলো ফ্যাসিনোর থেকে, আমার অল টাইম ফেভারিট। সাথে হলো ব্যাগটা আড়ং-এর ছিল, জুতাটা ছিল বের। আমার এরকম টাইপের জুতা পরতে বা এই টাইপের হিল গুলো পরতে খুবই ভালো লাগে। তাই আমি হলো তোমার এরকম গুলো একটু চেষ্টা করি পরার জন্য। তারপর চলে গেলাম, দেখো আমার ড্রেসটা কত সুন্দর লাগছে। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল ড্রেসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।